গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর এই দেখো সকাল সকাল আমার মেয়ের কাণ্ড, আলতা লাগাচ্ছে ঠিকই, আর ঘরে ধরে মানে আলতা খুলে মানে সারা ঘরে একদম ছেঁড়াবেড়া করে দিয়েছে, একদম ফ্রিজের ভিতরে ঢুকে গেছে আলতা। আর একবার মুছে গেছি, তারপর আবার আমার সব মুছতে হয়েছে, কিন্তু যাইনি, আবারও মুছতে হবে। আর আজকে মানে এই দেখো মেশিনপত্র, যেহেতু কালকে সারা রাত ঘুম হয়নি আমাদের, কালকে দোকানের ছেলেরা আলিপুরে বাইরে কাজে গেছিলো, ওরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। আর ওরা ওই যে রাত্রে থেকে গেছে আমাদের বাড়িতে, কারণ এত দূর যাওয়া সম্ভব না, ওদের বাড়িতে গ্রামে অনেক দূরে। তাই সবাই ছিল। আর সকাল সকালে ওদেরকে চা দিচ্ছি, আর রান্নাও বসিয়ে দিয়েছি। কেন বলো তো, ওরা রাতে খায়নি, ওদের জন্য রান্না করছি তাড়াহুড়া করে, যেহেতু ওরা সকালবেলা ভাত খায়, চা খায় না। আর এই যে মেয়ের বান্ধবীরা সবাই এসে পড়েছে ওরা প্রোগ্রামের জন্য, ছেলের স্কুলের প্রোগ্রাম, বসন্ত উৎসব। আজ তাই মেয়ে আর মেয়ের সব বান্ধবীরা মিলে ওই নিয়ে প্রোগ্রাম করবে, নাচের প্রোগ্রাম হবে, আমাকেও যেতে হবে। তাই সমস্ত কাজ তাড়াহুড়া করে করছি। একবার রান্না করে খাইয়ে দিব, আবার এসে ওখান থেকে এসে আবার রান্না করতে হবে, ওরা আবার দুপুরে খাবে। খেয়ে যাই হোক, এই যে সকালে খাইয়ে দিচ্ছি ওদেরকে রান্না করে। আর তারপরে যে ছেলের কাণ্ড দেখে আমার তো মাথাই খারাপ হয়ে যাচ্ছে। একটু পরপর একটা করে ড্রেস পাল্টাচ্ছে, মানে 3টা 4টা ড্রেস পাল্টানো হয়ে গেছে। আর কি বলবো, আমি ছাড়া মানে ও 1 মিনিটও নড়াচড়া করতে পারে না, এটাই হলো বড় প্রবলেম। মানে সকালবেলা একবার স্কুল ড্রেস পরালাম, হয়নি, তারপরে আবার আরও জামা কাপড় পরলো, ওগুলোও মানে ওই যে দেখো বিছনার মধ্যে সব ছেঁড়াবেড়া। এদিকে মেয়ে ডান্স দেবে, প্রোগ্রাম দেবে, এদিকে ঘরের কাজ কোনটা করবো কিছুই বুঝতে পারছি না। আবার স্কুলে না গেলেও হবে না। যাই হোক, সমস্ত কাজ তাড়াহুড়া করে মানে তাড়াহুড়া করে করছি আমি। আর ছেলেকে এখন পাঞ্জাবি পরাচ্ছি, এখন বললো আমাকে আবার পাঞ্জাবি পরিয়ে দাও, তাই ওর জন্যই পাঞ্জাবিটা পরিয়ে দিচ্ছি। আর পাঞ্জাবিটা একটু বড় হয়েছে, কারণ পূজার সময় কিনেছিলাম না, পাঞ্জাবিটা একটু বড় হয়েছে, তাই ওটা গুটিয়ে মুটিয়ে মানে ঠিক করে দিচ্ছি। আর মেয়ে সব রেডি করছে, ও মানে শাড়িটা আরেক বাড়িতে পরে আসতে বললাম, কারণ আমি এতটা সময় পাচ্ছি না, আবার রান্নার ব্যবস্থা করতে হবে। আর কিছু কিছু লোক আসছে, আর আমাদের যেহেতু রান্নাটাই সারাদিনই ব্যস্ত থাকি বেশিরভাগ আমি, কিন্তু ওদেরও তো আমার সময় দিতে হবে, কিছু করার নেই। আর এদিকে মেয়ে সব রেডি করছে, আর মেকআপটা আমি করে দিব, আর শাড়িটা পরে আসতে বললাম, আর চুলটা বেঁধে আসতে বললাম। পাশের বাড়ি আমার পিসি আছে, পিসি পরাই দিবে, ওনার বৌমা আছে, ওরাই সব রেডি করে দিবে। আমি তাই বললাম, তাই ওকে পাঠিয়ে দেবো বাড়িতে, আর ছেলেকে আগে রেডি করে পাঠিয়ে দেবো, কারণ যতক্ষণ ওকে রেডি না করাবো ততক্ষণ ও নড়বে না আমার সামনের থেকে। তাই আগে মানে সবার আগে কাজটা আমি ওকে রেডি করাবো, রেডি করিয়ে তারপরে সমস্ত গুছিয়ে টুচিয়ে মেয়েকে রেডি করে তারপরে আমি যাব। আর যেহেতু প্রোগ্রাম, আর দেখতেই পাচ্ছ ছেলে, যতক্ষণ আমি মানে কি বলবো, যতক্ষণ আমি না বলবো ও এখান থেকে ওখানে পর্যন্ত নড়বে না। আমি যখন বলবো ততক্ষণই নড়বে। মেয়ের জন্য আমি এতটা টেনশন করি না, যেহেতু ও বড় হয়ে গেছে, কিন্তু ছেলে তো আমাকে ছাড়া নড়বে না, তাই ওর জন্য টেনশন। এই দেখো আমরা এখন রেডি, এই যে নাচ করার জন্য। সবার মেকআপ টেকআপ হয়ে গেছে। এই যে সুপর্ণা ম্যাডাম, দেখান মুখটা, আপনার মেকআপটা কেমন হয়েছে? ওরা যাবে, তারপরে আমি যাব, কিছু ফটো টটো তুলে নিই, ঠিক আছে, পরে যেয়ে তোমাদেরকে দেখাবো। আর কাল রাতে যেহেতু আমাদের ঘুম হয়নি, মুখ টুক একদম শুকিয়ে গেছে আমার, দেখতে পেরেছো। আর এই যে দেখো রেডি, দেখতে পাচ্ছ, এই যে আমার বর, ছোট বর। আর আজকে আমাদের মালা বদল হবে, ও ড্রেস পরে এসেছে, আমি একটু পরে পরবো, দুজনে একসাথে মালা বদলটা করে নিব। যারা যারা পছন্দ করো তারা লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। যাই হোক, একটু আগে দেখতে পারলে একটা ছোট বাচ্চা, ওইটা আমার মানে মানে দূর সম্পর্কের এক নাতি হয় আর কি। ওর সাথে টিয়ারকি করলাম, করে টরে আমি আবার স্কুলে এসে পড়লাম, ওর কিছু ফটো উঠালাম, পিকচার উঠালাম। আর এসে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, বেশ কয়েকটা নাচ হয়ে গেছে, আর বাচ্চারা এত সুন্দর সুন্দর করে নাচছে, আর কি বলবো। আর আমাদের এই যে স্কুলটা কিন্তু খুবই ভালো, মানে বেঙ্গলি স্কুল, মানে বাংলা মিডিয়াম। আজকালের মানুষরা বাংলা মিডিয়ামে দেয় না, কারণ সবাই চায় যার যার বাচ্চা অনেক বড় হোক, ভালো ভালো ইংলিশ শিখুক, এটা শিখুক সেটা শিখুক, কিন্তু এটা আমাদের পুরানা মানে মানে আমরা তো ছোটোবেলায় এই স্কুলেই পড়ে বড় হয়েছি, এই বাংলা স্কুলেই। কিন্তু এখন আস্তে আস্তে সব মানে কমে যাচ্ছে, স্টুডেন্টও কমে যাচ্ছে, কিন্তু মানে যত কয়েকজন স্টুডেন্ট আছে ওদেরকে নিয়েই মানে মাস্টাররা মানে স্কুলটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখছে, গুছিয়ে করছে। আর বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর করে নাচছে, কি বলবো। কিন্তু আমি গানটা তো দিতে পারবো না, তার জন্য স্পিডটাও বাড়িয়ে দিয়েছি। কেন বলো তো, গান দিলে তো আমার কপিরাইট মেরে দেবে, তাই যেহেতু আমার একটা ব্লগ, তাই আমরা মিউজিক দিতে পারি না। আর তারপরে আমার ছেলে কিন্তু আমার পাশেই বসে আছে,
আর ওর বন্ধুরাও নাচবে, ওর বন্ধুরাও রেডি। আর এই পাশে ছেলে আছে, এই যে ওর বন্ধুরা নাচ দিচ্ছে এখন। আর ওদের নাচ হবে, আরও বেশ কয়েকটা নাচ হবে। নাচ হওয়ার পরে আজকে মানে বসন্ত উৎসব যেহেতু এই স্যার ম্যাডাম সবাই বসে আছে সামনে, ওরা রং টং নিয়ে আছে। আর ছোট ছোট বাচ্চারা যতটুকুন পারে অতটুকুই চেষ্টা করছে, অতটুকুন স্কুলটার মধ্যে আনন্দ ফুর্তি সবাই। তারপরে আমার মেয়ে, তার বান্ধবী টান্ধবী যত আছে সবাই যেহেতু এই স্কুলেই পড়েছে, ওরাও মানে নাচ করবে, প্রোগ্রাম সবাই করবে যে যার মতন। আর স্কুলটার মধ্যে সবাই মানে উৎসাহ দেয়, সবাই চায় স্কুলটা আমাদের চলুক, আমরাও চাই এই স্কুলটা চলুক। যেহেতু আমার বাড়ির পাশে আমার বাচ্চারাও পড়ে বের হয়েছে, আরও স্টুডেন্ট আসুক এটাই আমি চাই। মানে স্কুলটা মানে কি বলবো, আর স্কুলটা অনেক বড় হোক, অনেক স্টুডেন্ট হোক, এটাই তো সবাই চাবে। যেহেতু পাশের স্কুল, আর বাংলা স্কুলে যেহেতু অনেক মানুষই বাচ্চাদেরকে নিতে চায় না, যেহেতু তাই বাংলা স্কুলেও কিন্তু পড়াশোনা খুবই ভালো হয়। কি বলবো, ওরাও কিন্তু নাচ গান প্রোগ্রাম সব কিছুর মধ্যেই চেষ্টা করে সব কিছু করার, স্কুলটাকে ভালো রাখার। মাস্টাররা সবসময় চেষ্টা করে যে তাদের একটা নাম হোক, তাদের স্কুলের একটা নাম হোক। আর বাচ্চারাও ভবিষ্যতে অনেক কিছু হোক, বড় কিছু করুক, সেটাই চাইবে, যে কোনো মাস্টারই চাবে। আর এখানকার মাস্টাররাও সেটাই চায়। আর নাচ হচ্ছে, আর এদিকে ওরা সবাই কিন্তু রেডি হয়ে আছে, ওদের নাচটা একটু পরেই হবে। আর এখানে সবাই মায়েরা বসে আছে। আর প্রোগ্রামটা ভেবেছিলাম আমরা মাঠের মধ্যে হবে, আর কিন্তু মাঠের মধ্যে যেহেতু হলো না, ক্লাসের ভিতরে হচ্ছে, তাই ক্লাসটা এত একটা বড় নয়, তাই একটু ওদের সমস্যা হবে মানে নাচটা করতে, যেহেতু ওরা অনেক গ্রুপ করে নাচটা করছে, তার জন্য একটু সমস্যা হবে। আর আমার মেয়ে তো দেখতে অনেকটাই লম্বা দেখা যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, মেয়ে আমার একটু লম্বাই হয়ে গেছে, কী করবো আর বলো। আর ওদেরকে কিন্তু ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু বয়স না হলেও লম্বা তো হয়ে গেছে, কী বলবো আর। যাই হোক, আর এই যে ওরা নাচার জন্য সব রেডি হয়ে গেছে এখন, আর একজনের পর একজন এখন নাচ শুরু হয়ে যাবে। আর নাচটা কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু ওই যে মেয়ের ওই সাইডটা আমি উঠাতে পারিনি, কারণ ক্লাসরুমটা ছোট ছিল, তাই ওই সাইডে আমি যেতে পারিনি। ওই সাইডে আরও মাস্টার ম্যাডাম ওরা বসেছিল। আর এই দেখো সবাই সুন্দর করে নাচছে। আর বাচ্চাদের নাচ প্রোগ্রাম এটা কিন্তু ভালোই লাগে, আর ওদেরও একটু উৎসাহ থাকে, আর সব বাচ্চারা একটু উৎসাহ পায় প্রোগ্রামে। আর মানে স্যার ম্যাডাম ওরাও খুব খুশি হয়েছে প্রোগ্রামের জন্য, জানি যে স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে। আর ওরা আগে থেকেই মানে ডান্সগুলো প্র্যাকটিস করেছিল। আমার ছেলে তো প্রচণ্ড মানে খুশি, ওর মানে দিদি নাচবে, ও প্রোগ্রামে আসবে সবাই মিলে। আর যাই হোক, ওদের মানে নাচটা প্রোগ্রামটা শেষ হলো, শেষ হওয়ার পরে সবাই মানে আরও একটু রেস্ট টেস্ট করলো, মানে রেস্ট করার পরে আবার শুরু হয়ে যাবে একটু পরে ড্যান্স। আর এই যে ওদের স্কুলেই পড়তো ওরা, ওরা সবাই বের হয়ে গেছে, ওদের যেহেতু স্কুলটা ক্লাস 4 পর্যন্ত আছে। তারপরে আমাদের হাই স্কুলে যেতে হয়, কিংবা গার্লস স্কুলে যে যার মতন বাইরে চলে যাবে। কিন্তু স্টুডেন্ট কমের জন্য স্কুলটা বাড়াতে পারছেন না স্যাররা। আর আশেপাশে বাচ্চাও একদম কম, তাই অনেকটাই অসুবিধা হয়েছে। আর স্কুলটা এখন আস্তে আস্তে সুন্দর করে ফেলেছে, ভালো করেছে। এদিকে খাওয়ার ঘর রুম সুন্দর করে করেছে, পরিষ্কার একদম। আর এদিকে আমাদের ক্লাসরুমগুলোও খুবই সুন্দর, এতটা ইসে না, মানে নোংরা অপরিষ্কার ওগুলা নাই, একদম পরিষ্কার আছে। আর এইদিকেও আমাদের স্কুলের মানে সামনাটা, বাড়ির মানে ক্লাসের সামনাটা ওই দিক দিয়ে আরও সুন্দর করেছে আমি। আর এদিকে মায়েরা সবাই এসে পড়েছে, এসে সবাই দাঁড়িয়ে আছে দেখছে সবাই বাচ্চাদের প্রোগ্রাম, নাচ গান। আর এদিকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য, মিড ডে মিল দেওয়া হয়, ভালো ভালোই দেওয়া হয়। যে যেরকম পারে সেরকম খায়, বাচ্চারা তো জানোই কেমন খায়। আর কিন্তু স্যাররা কিন্তু পরিষ্কার করেই সব কিছু করে। আর এদিকে গ্রিলও লাগিয়ে হচ্ছে আস্তে আস্তে আরও হবে। আর তারপরে আরেকটা গ্রুপ নাচছে ওরা। আর এই গ্রুপটাতে মেয়েরা নাই, আমার মেয়ে নাই, কিন্তু ওর বান্ধবীরা নাচটা দিচ্ছে। আর এই প্রোগ্রামটা 3-4 দিন আগের ছিল, 3 দিন আগের ছিল, কিন্তু আমি অনেক রকম সমস্যা ছিল, তাই আমি এডিটটা করতে পারিনি, তাই আমার অনেকটা দেরি হয়ে গেছে এডিট ভিডিওটা দিতে। যাই হোক, আর এদিকে দেখতেই পারছো কী সুন্দর নাচছে। আর নাচগুলো কিন্তু সবগুলোই ভালো করেছে, ওরাও ভালো করছে, তার পিছনে আগে যারা করেছিল ওরাও ভালো করেছে। আর আমার যেহেতু তাড়াহুড়ো, আমি বাড়িতে অর্ধেক কাজ করে আবার এসেছি। আর
তারপরে যেয়ে আবার কিছুটা কাজ করব। তাই আমি ওদের প্রোগ্রামটা কোনোরকম শেষ হলেই, মানে অর্ধেকটা শেষ হলেই তারপরে আমি আবার চলে যাব বাড়িতে। বাড়িতে যেয়ে আর বাড়ির সমস্ত কাজ বাকি আছে ওগুলো করতে হবে। দেখতেই পাচ্ছ নাচটা কেমন করছে ওরা, খুবই সুন্দর করছে। সবাই চল, সবাই চল। দেখতে পাচ্ছ আমাদের সুন্দরীরা নাচ গানা করছে করে, এখন ওদের পিকচার ভিডিও সব উঠানো হচ্ছে। এই দেখো সব বিশ্ব সুন্দরী এক জায়গায় দলা হয়ে গেছে। যাই হোক, ওদের প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে। আর এখন তারপরে আর অন্য কী করবে। আর আমি বাড়ি চলে যাচ্ছি, ছেলেও আছে ওখানে আশেপাশেই। ছেলেও বললাম ও যাবে না, তাই আমি চলে যাচ্ছি। ও প্রোগ্রাম শেষ হয়ে তারপরে আসবে। আর আমি চলে বাড়িতে এসে আমি কিন্তু রান্নাও মোটামুটি করে ফেলেছি। রান্না করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আর দোকানের ছেলেরা এখনই খেতে এসে পড়বে, তাই আমাকে ফোন করা হয়েছে রান্না হয়েছে কিনা। আমি বললাম একটু 10 মিনিট লাগবে। কেন বলো তো, আমি স্কুলে চলে গেছিলাম আবার, আর পাশে স্কুলটা ছিল দেখে আমার সুবিধা হয়েছে। ভিডিওটা আজকে এখানেই রাখবো।